দেখো বোর্ডে দুটো সেন্টেন্স লেখা রয়েছে। প্রথম সেন্টেন্সে লেখা আছে আই হ্যাভ আ ফিউ অর আ লিটল বুকস, এবং সেকেন্ড সেন্টেন্সে লেখা আছে সি এট আ ফিউ অর আ লিটল রাইস। তাহলে আমরা কি বলবো, যে আই হ্যাভ আ ফিউ বুকস বলবো, না আই হ্যাভ আ লিটল বুকস বলবো, অথবা সি এট আ লিটল রাইস, না সি এট আ ফিউ রাইস। দেখো আ ফিউ আ লিটল বা শুধুমাত্র যদি লিটিল লেখা থাকে বা শুধুমাত্র যদি ফিউ লেখা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। কেন অসুবিধার মধ্যে পড়তে হয়? কারণ আমাদের কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার থাকে না। চলো তাহলে আমরা এই জায়গার কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝে নিই। প্রথম কথা হচ্ছে এই ফিউ অথবা লিটিল এদেরকে কি বলা হয়, বা এদেরকে কোন পার্টস অফ স্পিচের মধ্যে ফেলা হয়? এদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ। এদেরকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে এদেরকে যেহেতু অ্যাডজেক্টিভ বলা হচ্ছে, তার মানে আমাদের জানি অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম থাকে, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম এবং সুপারলেটিভ ফর্ম। এই যে ফিউ কথাটা, এই ফিউ কথাটা কিন্তু পজিটিভ ফর্মে রয়েছে। তাহলে এর কম্পারেটিভ ফর্ম কি হবে? এর কম্পারেটিভ ফর্ম হবে ফিউয়ার, এবং এর সুপারলেটিভ ফর্ম কি হয়? ফিউয়েস্ট। এবং এখানে এই লিটিল কথাটা এটা কি ফর্মে রয়েছে? এটা কিন্তু পজিটিভ ফর্মে রয়েছে, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মে রয়েছে। তাহলে এটা যেহেতু পজিটিভ ফর্মে রয়েছে, তাহলে এর কম্পারেটিভ ফর্ম কি হয়? এর কম্পারেটিভ ফর্ম হয় লেস, লিটিল থেকে লেস হয়। এবং সুপারলেটিভ ফর্ম কি হয়? সুপারলেটিভ ফর্মটা হয় লিস্ট, এল ই এ এস টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফিউ অথবা এই লিটিল এই দুটো ওয়ার্ডই কিন্তু অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। এবার এই অ্যাডজেক্টিভের আগে একটা যদি আমি এ আর্টিকেল বস করে দিই, তাহলে কথাটা হয়ে গেল আ ফিউ। আ ফিউ কথাটার মানে হচ্ছে কিছু বা অল্প পরিমাণে। আবার এই লিটিলের আগেও যদি একটা এ আর্টিকেল বস করে দিই, তখন এর মানেও হয়ে যায় কিছু বা অল্প পরিমাণে। এই আ ফিউ এই কথাটা কাউন্টেবল নাউনের আগে বসে, এবং আ লিটিল এই কথাটা আনকাউন্টেবল নাউনের আগে বসে। কি রকম? দেখো এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে আই হ্যাভ ড্যাশ বুকস। তাহলে এবার তুমি বলো আমাকে যে বইটা তুমি গুনতে পারবে কি পারবে না? না, আমরা জানি বইটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, বইকে আমরা গুনতে পারি। তাহলে যেহেতু আমরা বইকে গুনতে পারি, সেই ক্ষেত্রে বুকস এর আগে কি বসবে? আ ফিউ বুকস বসবে। আই হ্যাভ আ ফিউ বুকস, এখানে কিন্তু আ লিটিল হবে না। কারণ এ লিটিল কোথায় বসে? না এ লিটিল এর পর যদি নাউনটা আনকাউন্টেবল নাউন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আ লিটিল বসবে। আর যদি নাউনটা কাউন্টেবল হয়, সেই ক্ষেত্রে আ ফিউ বসবে। এবং এই জিনিসটা অবশ্যই মনে রাখবে, এটা এরর কারেকশনের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়বস্তু, যে আ ফিউ এর পর যে নাউনটা বসে সে কিন্তু সবসময় প্লুরাল নাম্বারে বসে, অর্থাৎ বহু বচনে বসে। এটা আই হ্যাভ এ ফিউ বুক কখনো হবে না। কি হবে? আই হ্যাভ আ ফিউ বুকস। নেক্সট এক্সাম্পল দেখো, সি এট আ ফিউ অর আ লিটল রাইস। এই রাইসকে আমরা গুনতে পারি? না, আমরা রাইসকে গুনতে পারি না। এটাকে কি বলা হয়? আনকাউন্টেবল নাউন বলা হয়। যেহেতু রাইসটা আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে রাইসের আগে আমরা কি বস করাবো? আ লিটিল বস করাবো। তাহলে সি এট সে খেয়েছিল